আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলবো ভাই, আন্তরিক ভাবে আমার কিছু বলার নাই, সংক্ষেপে শেষ করে ফেলি যে আমি এমন একটা মানুষ, হয়তো কথাগুলো আমার ব্যক্তিগত একটু। আমি আমার ফ্যামিলি বা আব্বা আম্মুর সাথে কথা বললে দুইটা কথার বেশি বলতে পারতাম না, বা আমার একটা ভয় কাজ করতো যে আমি যে একটা কিছু করবো মানুষের সাথে কিভাবে কথা বলবো। কিন্তু আপনার ইউটিউবে, টিকটকে, আপনার এই মিটিং এর মধ্যে জয়েন হয়ে এরকম একটা কনফিডেন্স হয়েছে আমার যে আমি আধা ঘন্টা কেন 1 ঘন্টা যদি কথা বলি একটা বিষয় একটা মানুষের সাথে, আমি কথা বলতেই পারবো। মাশাআল্লাহ। আর এরকম বিশ্বাস হয়েছে আমার, আমার অর্থ যদি নাও থাকে, আমার নিজের মেধা কাটিয়ে হইলো আমি একটা ব্যবসার প্রতিষ্ঠানে আমি উপস্থাপনা করতে পারবো নিজের সৎভাবে। আর সবচেয়ে ভালো লাগছে শেষ পর্যায়ে যে মানে আমাদের ধার্মিক ধার্মিক কিছু কথা বলে আমাদেরকে জাগ্রত করছেন। লাইকা থাকলে ইনশাল্লাহ কিছু করা যাবে। হয়তো মোস্তফা ভাই বা আরো যারা আমাদের থেকে একটু জানাশোনা বুঝে, তারা হয়তো আমাদের থেকে একটু আগে সফলতা বা ব্যবসার পজিশন বুঝে দেখবে। ইনশাল্লাহ ভাই, আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সর্ব অবস্থায় আপনাদের সাথে জয়েন হয়ে আসি বা চেষ্টা চালিয়ে যাব, একটু খালি সহযোগিতা করবেন। আর আপনার প্রশংসা আপনি নিজে বললে তো অন্যরকম। আপনার প্রশংসা আল্লাহর মতে আমি জয়েন হয়েছি প্রায় 20-25-20 দিন মনে হয় হয়ে যাবে। তো ভাই, মনে হইতাছে আমি অনেক কিছু শিখে ফেলছি। আর আমার মাধ্যমে ইনশাল্লাহ আমি আরো অনেক আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি প্রচার করব। এটা আমার নিজের থেকে আমি প্রচার করব। আমার কেউ যদি আমাকে আপনার বিষয়ে যদি কেউ মন্তব্য করে, কারণ আমি তো এতদিন ধরে আপনার সাথে আছি, মানে আপনি কি বিষয়ে কথা বলেন এটা তো আমি জানতাছি, বা আমি নিজে আপনার সাথে যুক্ত হয়ে কথা শুনতেছি। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। আর আমাদের সর্ব অবস্থার আপনি সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে আরো দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সবাইকে করুক। আমি সেটা আপনাদের বলবো, দেখেন, এখানে সবকিছু তো আল্লাহর হাতে, আমাদের হাতে আসলে কিছুই নেই। বাদ বাকি আমরা চেষ্টা করতে পারি, আর চেষ্টাটা যেন আমরা সর্বোচ্চ দিয়ে করতে পারি। আমাদের কারণে যেন যে কোনো কিছুই এটার যেন ব্যর্থতার লিস্টে না যাই, আমরা আমাদের কারণে যেন এটা না যাই। আল্লাহ তাআলার হুকুম হলে সেটা আলাদা বিষয়। আর এখানে আমাদের একজন আছে নূর ইসলাম ভাই, উনি আমাকে মিটিং একটা শেষ হওয়ার পরেই আমার মেসেজ দিয়ে বলছেন যে ভাই, আমার তো বসুন্ধরা সিটি থেকে 200টা কাভারের একটা অর্ডার আসছে, যেটা মুস্তাফা ভাই আপনাদের বললাম যে 200টা কাভার উনি সেল করছে। তো আমি আপনাদেরকে কোন একটা মিটিং এ বলছিলাম যে ভাই, প্রোডাক্ট আপনার কিনাও লাগবে না, আপনি জাস্ট আপনার পরিচিত, এই যে বললেন যে মুস্তাফা ভাই বা আরো যারা আছে এরা দ্রুত এগুলো শিখে বলছে, না, ওরা আমার মিটিংটা ভালো করে বোঝার চেষ্টা করছে, এবং যেটা একবার বুঝে নেই ওটা তারা 2-3 বার দেখছে, দেখে এটা বুঝছে। আপনি ঘুমাইবার আগে আমার ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও এটা শুনেন, ঘুমাইবার সময় এটা একটু শুনেন। তখন আপনার মাথায় কিছু ঢুকবে, ঘুম থেকে উঠছেন, ফ্রি হয়েছেন, কোন একটা সময় ফ্রি পাইছেন, আপনি আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আবার একটু রিভিশন দিবেন। ওইখান থেকে অনেক জিনিস, প্রত্যেকটা লাইন দামি, কোন একটা লাইন ফলো করবেন, দেখবেন আপনি শিখে গেছেন, আপনি সফলতা পেয়ে গেছেন। আমি একটা বলছিলাম, মোস্তফা ভাই এটা ক্যাচ করছে, নুর ইসলাম ভাই এটা ক্যাচ করছে, সাইদ ভাই এটা ক্যাচ করছে। বলছিলাম আমি যে আপনি বসুন্ধরা সিটি, যদি আপনি ধরেন ঢাকাতে আছেন, বা আপনি ধরেন আপনার এলাকা রংপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, যে কোনো একটা জায়গায়, আপনি একটা জায়গায় আছেন, ওই জায়গায় আপনার বড় একটা মার্কেট অবশ্যই আছে। ওই মার্কেটে গিয়ে কোনো একটা দোকানে আপনার পরিচিত একজন বাইকে নিয়ে যান, পরিচিত একজন বাইকে নিয়ে গিয়ে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসেন, টাকা দিয়ে বাকি 9টা প্রোডাক্ট বাকি নিয়ে আসেন, বলেন যে ভাই আমি এটা সেভ করে আপনাকে দিয়ে দিব, নতুবা আপনাকে 9টাই দিয়ে দিব, একটা টাকা তো আমি দিয়ে দিছি আপনারে। ওইভাবে একটা সম্পর্ক তৈরি করেন কোন কোন দোকানদারের সাথে, দোকানদারের সাথে সম্পর্ক তৈরি করে প্রয়োজনে তার কাছে একটাই প্রোডাক্ট নিয়ে আসেন বা 2টা প্রোডাক্ট নিয়ে আসেন, বাকি দিয়ে নিয়ে আসেন। আইনা এটা মার্কেটিং করেন, কিছু দোকানদার, কিছু পরিচিত মানুষের সাথে কথা বলেন। লাইক আমি বলছিলাম যে ধরেন আপনার পরিচিত একটা দোকানের কাছ থেকে আইফোনের কিছু পিকচার নিয়ে আসেন, এবং আপনার এলাকাতে কিছু মানুষ ফোন চায়, আপনি আমার ভিডিওগুলো ছাড়েন, ফটো ছাড়েন, ফোনের এড দেন, কিছু মানুষ আপনাকে নক দিবে, তখন আপনি ওই সব দোকানদারের সাথে আপনি যোগাযোগ করে রাখবেন। ধরেন আপনি আমার সাথে যোগাযোগ করছেন, আপনি সিলেটে আছেন, আপনি যদি এসে বলেন রায়হান ভাই আপনার 10-15টা ফোন আমি সেল করে দিব, আপনি আমাকে কমিশন দিবেন, আমি দিব না কেন? কোন পাগল আছে, কোন ব্যবসায়ী আছে এটা দিবে না? আপনি যে কোনো দোকানদারের কাছে গিয়ে বলেন আপনার 10টা জুতা আমি বিক্রি করে দিব, আপনার 10টা ফোন আমি বিক্রি করে দিব, আপনার 10টা প্রোডাক্ট আমি বিক্রি করে দিব, হ্যাঁ 100% রাজি হবে। আপনি শুধু বলবেন আমাকে ভাই সেল যা হবে সেখানে আমার একটা কমিশন দিবেন, একটা প্রফিট দিবেন, সে 100% রাজি হবে। তার কাছ থেকে আপনি পিকচার তুলেন, তার কাছ থেকে সব ডাটা নিয়ে যান, কত র্যাম, এটার রম কত, এটার দাম কত, এটার পিকচার কেমন, এটা স্ক্রিন ফাটানা ভালো, অরিজিনাল না ডুপ্লিকেট, ব্যাটারি ব্যাটারি না ভালো ব্যাটারি, এসব কিছু জেনে এটা মার্কেটিং করেন। আপনার পরিচিত মানুষদের কাছে এটা পাঠান যে আমার কাছে এই মডেল আছে,
ভালো মোবাইল, ভালো কম দামে বিক্রি করতেছি, আপনি চাইলে নিতে পারেন। সে যদি রেডি হয়ে যায়, আপনি তারা ওই দোকানে নিয়ে যান, নিয়ে আপনি সামনে দাঁড়ায় ওই প্রোডাক্টটা সেল করে দেন, দেখবেন আপনার এখানে 2-3 হাজার 5 হাজার প্রফিট হয়ে গেছে। এটা শুধু মোবাইল না, ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি সেল দিতে পারবেন, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। এরকম শত শত প্রোডাক্ট, আপনি ডানে দেখবেন একটা প্রোডাক্ট, বামে দেখবেন একটা প্রোডাক্ট, আপনার চোখে মার্কেটিং শেখার পর আপনি যাই দেখবেন বলবেন হ্যাঁ এটা তো আমি সেল করতে পারবো, ওইটা তো আমি সেল করতে পারবো। তো মার্কেটিং শেখার জন্য আপনারা যেহেতু আসছেন, আজকে নিয়ে 4টা ক্লাস, এই 4টা ক্লাস আপনারা বারবার শুনবেন, দেখবেন অনেক জিনিস আপনারা ক্যাশ করতে পারবেন। হয়তো একবার শুনলে সেগুলো মাথার উপর দিয়ে যাবে, 2বার 3বার শুনলে সেখান থেকে অনেক জিনিস শিখতে পারবেন। আর সব কিছুর পর আপনাকে যদি ফেসবুকে মার্কেটিং না করেন তাহলে কোনো রেজাল্ট আসবে না। ফেসবুকে মার্কেটিং করতে হবে, টিকটকে মার্কেটিং করতে হবে, সোশ্যাল সাইটে মার্কেটিং করতে হবে, তবেই রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরিফ ভাই আপনার